হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক অটো সেলস রিপোর্ট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে অটো সেলস রিপোর্ট তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা যে কীভাবে আমরা অটো সেলস রিপোর্ট তৈরি করতে পারি সে বিষয়ে বসে দেখব। তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা উপরে হেডলাইনে লিখে নিব আমরা কি অটো সেলস রিপোর্ট আমরা লিখে নিই। তারপর কতটুকুর মধ্যে লিখবো সেই অংশটুকু প্রথমে আমরা সিলেক্ট করে আমরা এখানে কি করব, এই যে মার্কসের সেন্টারে আমরা মার্কস করে নিব। তারপর এখান থেকে লিখি অটো সেলস রিপোর্ট। এটা লেখার পরে এখন আমরা এই লেখাটুকু আমরা কী করবো, এখান থেকে প্রথমে আমরা এই যে মিডল পজিশনে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা লেখাটার মধ্যে সাইজটা একটু বড় করে দিচ্ছি। ব্যাস আপনি কতটুকু রাখবেন, সাইজটা এতটুকু বড় করে দিলাম। তারপর আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি, ফন্ট চেঞ্জ করে দিলাম, লেখাটা বোল্ড করে দিলাম। চাইলে আপনি ইটালি করতে পারেন, আমি ইটালি করবো না। তারপর এখান থেকে আমি একটা বর্ডার দিয়ে দিই, অল বর্ডারে বর্ডার দিয়ে দিলাম। তারপর একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। ফিল কালারটা আমি কোনটা দেবো, ধরুন আমি এখান থেকে এই ফিল কালারটা দিলাম। তারপর আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিই, আমি এখান থেকে এই ফন্ট কালারটা রাখি, এই ফন্ট কালারটা রাখলাম। বাস রাখার পরে এখন আমরা এই বিষয়গুলো করলাম। বাস করার পরে এখন আমাদের এখানে কোন কোন বিষয়গুলো থাকবে অটো সেলস রিপোর্টের মধ্যে। তো এখানে আমাদের প্রথমে থাকবে কি, যে সিরিয়াল নাম্বার, এটা আমাদের এসএল নাম্বার। তারপর আমাদের থাকবে কি কাস্টমারের নেম থাকবে। বাস তারপরে থাকবে কি আমাদের আইটেম কোড। বাস তারপরে থাকবে প্রোডাক্ট নেম। বাস তারপরে থাকবে কি প্রোডাক্টের রেট থাকবে। তারপরে কোয়ান্টিটি। তারপরে থাকবে কি অ্যামাউন্ট। বাস তারপরে থাকবে কি ট্যাক্স কত পার্সেন্ট, ধরুন আমরা ট্যাক্স দিলাম 5%। বাস তারপরে কি থাকবে কমিশন দিলাম, ধরুন আমরা 3%। বাস তারপরে এখানে কি টোটাল অ্যামাউন্ট আমরা বাইর করব। তারপরে লাস্টে কাস্টমার পেমেন্ট করবে, সেই পেমেন্ট আমরা বাইর করব। বাস এই বিষয়গুলো এখানে আমরা লেখার পরে এখন এখান থেকে এগুলো আমরা একটা সাজাই নিই। তো সাজানোর জন্য ধরুন আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে ইচ্ছেগুলো আমরা অটোমেটিক্যালি আমরা কলামগুলো সেট করতে পারি। তো অটোমেটিক্যালি সেট করতে গেলে আপনারা এখান থেকে এই যে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে এই যে ফরম্যাটটা এসে এখান থেকে যে অটো ফিট কলাম, আমরা এটা ক্লিক করলে অটোমেটিক কলামগুলো ফিট হয়ে গেল। তো অটোমেটিক ফিট করার পরে এখান থেকে ধরুন সিরিয়াল নাম্বার আমাদের ঠিক আছে, কাস্টমার নেম ঠিক আছে, আইটেম কোড, প্রোডাক্টের নেম, তারপরে ধরুন রেট, কোয়ান্টিটি, এই কলামগুলো আমরা একটু বড় দিতে চাই, একটু বড় করে নিতে পারি টান দিয়ে, আমরা একটু বড় করে নিলাম। তারপরে অ্যামাউন্টের কলামটা আমাদের একটু বড় রাখলাম। তারপর ট্যাক্স আমাদের ধরুন এখানে ঠিকই আছে, কমিশন আমরা এতটুকু রাখলাম, টোটাল অ্যামাউন্টের কলামটা একটু বড় রাখি। তারপরে পেমেন্ট একটু বড় করে দিলাম। বাস এটা করার পরে এখন আমাদের এই বিষয়টা, এখন আমাদের এই যে বিষয়গুলো আমরা ধরুন এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে ধরুন সিলেক্ট করলাম, আমাদের কতটুকু পর্যন্ত আমরা রাখবো সিলেক্ট করে এখানে আমরা ইচ্ছা করে একটা বর্ডার দিয়ে দিতে পারি। এখন যদি আমরা এই যে এখানে যে অল বর্ডার, অথবা এখানে যে অল বর্ডার যে আপনারা চাইলে বর্ডার দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখানে এইটুকুর মধ্যে কী দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম। তাহলে বর্ডারটা আমাদের আসে না, এখানে আমরা অল বর্ডারে যাবো, বাস বর্ডার দিয়ে দিলাম। এখন থেকে বর্ডার দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা কি আমাদের এই যে ভিতরে যে আমরা ডাটাগুলো থাকবে সেগুলো যাতে আমাদের সেন্টার পয়েন্টে আসে, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে এটা হচ্ছে আমাদের সেন্টার। তারপর সেন্টার আপনি যদি মিডল পজিশন নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে এই যে উপরে দেখা দেবেন মিডলে যদি নিয়ে আসতে চান, তাহলে আমাদের এটা দিলে সেন্টার আসবে। আমরা মিডলে দিয়ে রাখলাম, এটা মিডল আসে সেন্টারে। বাস তারপর এখান থেকে আমাদের উপরে এই যেটা আছে হেডলাইনটা, এই যে এই লাইনটা আমাদের এটাকে আমরা এখান থেকে কী করে দিলাম, বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ফিল কালার। আমরা কীরকম কালার হবে, ধরুন আমরা এই কালারটা দিয়ে দিলাম, আচ্ছা এই কালারটা দিলাম। বা দেওয়ার পরে এখন আমাদের ডাটাগুলো আমরা লিখি, যে ডাটাগুলোর মধ্যে আমরা প্রথমে সিরিয়াল নাম্বার আমরা 1 আর 2 লিখলাম। দুইটা লেখার পরে বাকিগুলো নিয়ে আসার জন্য আমরা সিলেক্ট করে নিজ দিকে টান দেব বা চলে আসবে। এবার আমাদের কাস্টমারের কিছু নেম লিখি, যেমন আমি লিখলাম জসিম, করিম, পলাশ, মনির, জাভেদ, আসমা, পনির, সাগর আহমেদ। তারপরে লিখলাম কি আমরা সোহাগ হোসেন। জাস্ট আমি কিছু নেম লিখলাম। বাস লেখার পরে এখন এই যে এখানে লিখলাম এগুলো কাস্টমারের নেম। এখন কাস্টমার যখন কি করবে, এখন আপনার দোকান থেকে বা আপনার শপ থেকে কাস্টমাররা যখন কোনো প্রোডাক্ট কী করবে, পারচেস করবে, তখন সেই প্রোডাক্টের বা সেই আইটেমের কী থাকে, একটা কোড থাকে। আইটেম বা আমরা কি প্রোডাক্ট করে বলতে পারি। এখন সেই কোডটা ধরুন আমরা এখানে লিখবো যে আপনার কোন ধরনের প্রোডাক্ট কাস্টমার পারচেস করলো
সেই প্রোডাক্টের কোড নাম্বার থাকবে আমাদের। যেমন আমি ধরুন একটা কাস্টমার আমার এখান থেকে আমার দোকান থেকে বা আমার শপ থেকে কী করলো, একটা ল্যাপটপ পারচেস করছে একটা কাস্টমার। সেই ক্ষেত্রে আমার ল্যাপটপের একটা প্রোডাক্ট আমি কী রাখলাম, যেখানে দেখলাম কি ধরুন আপনার LAP দিয়ে আমি 001 দিয়ে রাখলাম। এটা একটা আমাদের ল্যাপটপের কোড নাম্বার আমি দিলাম। দেওয়ার পরে আমার প্রোডাক্টের নামটা কি, ল্যাপটপ, বাস এটা আমি লিখলাম প্রোডাক্টের নামটা। তো লেখার পরে এখন এই ল্যাপটপের রেটটা কত, যে এখানে প্রতিটা ল্যাপটপের রেট আমরা দিলাম কত করে, ধরুন এখানে দিলাম ধরুন 50,000। কারণ এখন একটা ল্যাপটপের রেট যদি হয় 50,000, সেই ক্ষেত্রে কাস্টমার কয়টা ল্যাপটপ নিল, তাহলে আমরা দিলাম একটা কাস্টমার ধরুন ল্যাপটপ নিল কয়টা, ধরুন আমরা দিলাম 5টা দিলাম। তাহলে একটা কাস্টমার 5টা ল্যাপটপ সে কী করছে, আপনার পারচেস করছে, এবং প্রতিটা ল্যাপটপের প্রাইস কত করে, রেট কত করে, 50,000। এখন আমরা এখানে কী বের করবো, যে এখন এই যে এখানে এটা অ্যামাউন্টটা কত, যে 5টা ল্যাপটপের, যে প্রত্যেকটা ল্যাপটপ যদি 50,000 করে হয়, তাহলে 5টা ল্যাপটপের যে এখানে টোটাল প্রাইসটা কত, মানে অ্যামাউন্টটা কত, সেটা বের করবো। তো এটা করার জন্য এখানে আমাদের কী করতে হবে, এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এই এখানে যে রেটটা আছে এখানে এই রেটের অ্যামাউন্টটা ক্লিক করবো, করার পর আমরা ইনটু দিব। তাহলে ইনটু দেওয়ার জন্য আমাদের এখানে আমাদের কিবোর্ডের ডান পাশে নাম লক্ষ্য ডান পাশে দেওয়া আছে আমাদের * চিহ্ন, যে ইনটু চিহ্ন, অথবা আমরা কিবোর্ডের এখানে শিফট চাপ দিয়ে আমরা যদি 8 কি চাপ দিই, তাহলে আমাদের ইনটু চিহ্ন চলে আসে। বাস আসার পর এখন আমি যদি এই যে 5 এখানে ক্লিক করি, মানে কোয়ান্টিটিতে ক্লিক করলাম, এন্টার প্রেস করলে বাস এখানে আমাদের চলে আসলো কত, একটা ল্যাপটপের দাম যদি 50,000, 5টার দাম কত, এখানে আমাদের 2,50,000। বাস এটা চলে আসলো। বাস আসার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ট্যাক্সটা বাইর করতে হবে, যে আমাদের এই যে অ্যামাউন্টটা বাইর করলাম, অ্যামাউন্টের উপরে ট্যাক্স আমরা 5% বাইর করবো। তো সেটা বাইর করার জন্য কী করতে হবে, এখানে আমাদের ইকুয়াল দিয়ে আমাদের এই অ্যামাউন্টের মধ্যে ক্লিক করবো। বাস করার পরে এখন আমরা এখানে ইনটু দিয়ে আমরা কী লিখবো, 5 লেখার পরে পার্সেন্ট দিতে হবে। তাহলে পার্সেন্ট দেওয়ার জন্য আমরা শিফট কি চাপ দিয়ে আমরা যদি 5 আমরা এই 5 এর মধ্যে চাপ দিই, তাহলে আমাদের পার্সেন্ট চিহ্ন চলে আসবে। আসার পর এন্টার প্রেস করি, তাহলে আমাদের এই 2,50,000 অ্যামাউন্টের 5% কত, 12,500 ট্যাক্স চলে আসছে, ট্যাক্সের অ্যামাউন্টটা চলে আসছে। এখন এই ট্যাক্সের বিষয়টা কিন্তু ইচ্ছা করলে আমরা আরেকভাবে বাইর করতে পারি। সেটা কীভাবে, সেটা বাইর করার জন্য ধরুন আমরা ডিলিট করে দিলাম। করার পর এখন আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা কী করবো, এই যে এখানে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের 5%, তাহলে এখানে যে 5% কিন্তু আমাদের এই ট্যাক্সটা বাইর করবো। সেই ক্ষেত্রে এখানে পার্সেন্ট মানে কত, মানে 100%, মানে কত 100। সেই ক্ষেত্রে আমরা এখানে এই অ্যামাউন্টকে আমরা কী করবো, ডিভাইড করবো আমরা কত দিয়ে, আমরা এখানে 100 দিয়ে। তাহলে পার্সেন্ট যেহেতু 100, তাহলে আমরা প্রথম অ্যামাউন্টকে আমরা ভাগ করবো 100 দিয়ে, তারপর আমরা গুণ করবো কত দিয়ে, 5 দিয়ে। এখন আমরা 5 দিয়ে যদি গুণ করে এন্টার প্রেস করি, তাহলে ধরুন আমাদের কিন্তু সেম রেজাল্টটা চলে আসছে। তাহলে আমরা ইচ্ছা করলে এইভাবে বাইর করতে পারি। বাস আমরা ট্যাক্স বাইর করার পরে এবার আমরা কী বাইর করবো, কমিশন। তাহলে কমিশন বাইর করবো কত, 3%। আমাদের এই অ্যামাউন্টের উপরে 3% কমিশন বাইর করি। তাহলে করার জন্য এখন আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে এই যে অ্যামাউন্টে ক্লিক করবো। বাস করার পরে আমরা ইনটু দিয়ে আমরা কী দিব, এখানে 3%। তাহলে আমরা 3% দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করি, তাহলে আমাদের 7,500 টাকা। এই 2.5 টাকার উপরে আমাদের 3% কমিশনের কত আসে, 7,500 টাকা। তাহলে এই সেম কমিশনের বিষয়টা ইচ্ছা করলে আমরা আরেকভাবে বাইর করতে পারি। সেটা কীভাবে, আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা এখানে অ্যামাউন্টে ক্লিক করবো, করার পর আমরা এখানে কী বলছি, এখানে আমরা ডিভাইড করবো। তো ডিভাইড চিহ্নটা কিন্তু আমাদের এই যে ডান পাশে নাম লক্ষ্য ডান পাশে আমাদের অবলিক চিহ্ন, যে ডিভাইড চিহ্ন, অথবা যে শিফট কি বাম পাশে দেওয়া আছে, আপনার এখান থেকে চাপ দেয় ডিভাইড, যেটা আমাদের স্ল্যাশ চিহ্ন, এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন, ডিভাইড চিহ্নটা। বা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কী করবো, আমরা 100 দিয়ে ভাগ দিব। আমরা ট্যাক্সে যেরকম 100 দিয়ে ভাগ দিচ্ছি, এখানেও সেমভাবে যেহেতু পার্সেন্ট 100, এখানে আমাদের এই অ্যামাউন্টটা দেখানোর পরে আমরা 100 দিয়ে ভাগ দিব। তারপর আমরা এখানে গুণ দিব কত দিয়ে, আমরা 3 দিয়ে। তাহলে আমরা 3 দিয়ে গুণ দেওয়ার পর এন্টার প্রেস করি, এটা 7,500 সেম রেজাল্টটা চলে আসছে। তো এবার আপনি একবার বাইর করলে হবে, আমি 2 বার বাইর করতে পারি, সেটা আপনাদের দেখাই দিলাম। বাস এটা এখন কমিশন বাইর করার পরে এখন আমাদের টোটাল অ্যামাউন্টটা কত, তাহলে এখন টোটাল অ্যামাউন্ট আমাদের এখানে কী করতে হবে, নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য এখানে আমরা ইকুয়াল দিয়ে আমাদের টোটাল অ্যামাউন্ট আসতেছে কত, এই যে আমাদের এখানে যেটা এখানে 5টা ল্যাপটপের যে দাম আমরা বাইর করলাম, এই এখানে 2.5 লাখ টাকা, এটা আমরা প্রথমে ক্লিক করব। করার পর আমরা এখানে প্লাস দিয়ে আমাদের ট্যাক্সটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর আবার আমরা প্লাস দিয়ে আমাদের এই যে কমিশন যেটা আছে এটা ক্লিক করবো, মানে এই 3টা আমরা এখন যোগ করে দিলাম। করার পর আমরা এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার কত আসছে, এখানে এই অ্যামাউন্ট ট্যাক্স কমিশন সহকারে আসছে 2,70,000 টাকার মতো আসছে। এখানে কিন্তু এই যে 2,70,000 আসলো, আমি এখানে প্লাস করে যেভাবে নিয়ে আসলাম, সেম বিষয়টা ধরুন আমি ইচ্ছা করে আরেকভাবে নিয়ে আসতে পারি। সেটা কীভাবে, আমরা এখানে ডিলিট করে দিয়ে আমরা ইকুয়াল দেওয়া দিয়ে আমরা মনে করেন এখানে সাম ফাংশনটা ব্যবহার করি। করার পর আমরা এই যে এখান থেকে এই রেঞ্জটুকু আমরা যে কোনটা সিলেক্ট করে দেবো। বাস রেঞ্জটুকু সিলেক্ট করার পরে এখন আমরা রেঞ্জটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস করবো। তাহলে এই ধরুন আমার এখানে 2,70,000 আবার চলে আসছে। বাস এইভাবে আমরা ইচ্ছা করে নিয়ে আসতে পারি। বাস আমরা 2 বার নিয়ে আসার বিষয়টা দেখলাম। এখন এখানে আমাদের লাস্টে কী করতে হবে, এখন আমাদের পেমেন্টটা বাইর করতে হবে। এখন আমাদের এখানে পেমেন্টটা বাইর করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এখানে কাস্টম নিয়ে আসি। বাস নিয়ে আসার পরে আমরা এখানে ইকুয়াল দিব। বাস ইকুয়াল দেওয়ার পরে এখানে আমাদের এই যে টোটাল যে অ্যামাউন্টটা এখানে নিয়ে আসছি আমরা
এখান থেকে সবগুলো প্লাস করে সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা প্রথমে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা এখানে মাইনাস করব। কোনটা মাইনাস করব? এই যে কমিশন। এখন যে দোকানদার থাকবে সে যদি মনে করেন আপনার এখানে কি কমিশনটা 3% না দেয়, তাহলে তো সেই ক্ষেত্রে আপনার ধরেন যে কি আমাদের এই কমিশনটা মাইনাস করে দিতে হবে। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে কী করবো, আমরা কমিশনটা মাইনাস করে দিলাম। বাস মাইনাস করার পরে এন্টার প্রেস করি। বাস করার পরে আমাদের কত আসলো এখানে? এই 2,62,500। এই অ্যামাউন্টটা আমাদের কাস্টমাররা কী করবে, আমাদের ল্যাপটপের জন্য পেমেন্ট করবে। তাহলে কাস্টমার এখানে কোন কোন বিষয়গুলো, এই অ্যামাউন্টটা দেবে ল্যাপটপের, ট্যাক্সের বিষয়টা দেবে, বাস এত টাকা পেমেন্ট করবে। যেহেতু এখানে যে দোকানদার থাকবে সে যদি কমিশন না দেয় তাহলে কাস্টমার কি এত টাকা পেমেন্ট করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের কী করতে পারি, যে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে এখানে আমাদের শপের, সেইভাবে আমরা ইচ্ছে করলে আমাদের প্রোডাক্টগুলোর এই বিষয়গুলো দিয়ে আমরা এইভাবে সেলসের বিষয়টা আমরা অটোমেটিক্যালি বাইর করতে পারি। তো আমাদের একটা এখানে বাইর করলাম। বাইর করার পরে এখন ধরুন আমাদের যে অন্য অন্য যে প্রোডাক্টগুলো থাকবে, অন্য অন্য কাস্টমার যে প্রোডাক্টগুলো কিনবে সেগুলো ধরুন এখন অটোমেটিক্যালি বাইরে আসবে। আর সেটা আমরা কীভাবে চলে আসবে, সেটা যদি আমরা ধরুন এই যে এখান থেকে আমরা কী করি, এই যে অপশনগুলো এখান থেকে কী করবো, আমাদের এই যে অ্যামাউন্ট থেকে শুরু করে আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করে আমরা যদি এখান থেকে নিচ দিকে এখন টান দিই, আমরা একদম টান দিলাম। টান দেওয়ার পরে এখানে আমাদের এই সবগুলো জায়গায় কিন্তু আমাদের ফর্মুলা ইউজ করা আছে। এই অ্যামাউন্ট থেকে শুরু করে সব জায়গায় ফর্মুলা ইউজ করা আছে। এখন ধরুন যে অন্য একটা কাস্টমার কী করলো, এখান থেকে আপনার কী নিল, ধরুন মাউস। তাহলে আমরা যদি MOU এটার কি 002 এটা ধরুন এটার আইটেম কোড বা প্রোডাক্ট কোড নাম্বারটা এটা মাউসের। এখন সে কী নিল, মাউস। তাহলে করিম কাস্টমার মাউস নিল। সে কয়টা মাউস নিল, সে এখানে ধরেন যে কি সে মাউস নিল কয়টা, ধরেন যে আপনার ধরেন 10টা মাউস নিল। আর প্রত্যেকটা মাউসের প্রাইস কত করে, রেট কত করে, আমরা দিলাম যে মাউসের প্রাইস ধরুন 300 টাকা করে, এবং সে 10টা মাউস নিল। তাহলে এখানে ধরুন কত চলে আসছে, 10 এখানে 300 কত, 3000। এটার ট্যাক্স কত আপনার এই 3000 টাকার 150। কমিশন কত, টোটাল অ্যামাউন্ট কত, পাশাপাশি এখানে কমিশন বাদ দিয়ে পেমেন্টটা কত করবে, মানে সমস্ত বিষয়গুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, মানে অটোমেটিক্যালি আমাদের সেলস রিপোর্টটা চলে আসছে। এখন সেমভাবে ধরুন আমরা অন্য একটা কাস্টমার পলাশে গেলাম, সেকে নিল ধরুন মাদারবোর্ড। মাদারবোর্ড নেবে, তাহলে আমরা MOUTH আমার সংক্ষেপে লিখলাম। আমরা এটা লেখার পরে 003 এটা মাদারবোর্ডের ধরুন আমরা কি যেটা আইটেম কোড নাম্বার। এখন আমরা প্রোডাক্টের নেমটা রেখে দিই, মাদারবোর্ড লিখে দিলাম। লেখার পরে এখন মাদারবোর্ড রেট কত করে আমরা দিলাম, একটা মাদারবোর্ডের দাম কত আমরা দিলাম, ধরুন এখানে দিলাম ধরুন 6500 টাকা। তাই সে কয়টা মাদারবোর্ড নিল, ধরুন 3টা মাদারবোর্ড নিল। এখন আমরা এখানে কার্সর নিয়ে আসলাম, বাস এই দেখা বাকি বিষয়গুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এইভাবে মূলত আমাদের এখানে যে অটো সেলস রিপোর্টের বিষয়টা আমরা এইভাবে বাইর করতে পারি, যে কীভাবে কাজটা করে এটা। তারপরে এই যে এখানে ধরেন যে এগুলো বাইর করার পরে এই যে এগুলো যেগুলো কলামগুলো এগুলো ধরুন আপনি নিজের মতো করে বড় করে নেবেন। এই যেমন রেট একটু বড় করে দিলাম, কোয়ান্টিটি একটু বড় করে দিলাম, অ্যামাউন্ট, মানে এগুলো আপনি নিজের মতো করে সেট করে নেবেন যে কতটুকু আপনার প্রয়োজন। তাহলে এখানে আমরা আমাদের আজকের এই ভিডিওতে কী দেখলাম, যে কীভাবে আমাদের এক্সেল শিটের ভিতরে যে এখন যদি আমরা কোনো শপ করি বা আমাদের কোনো যদি দোকান থাকে, সেটা যে কোনো ধরনের প্রোডাক্টের আমাদের শপ বা আমাদের দোকান হতে পারে। তো সেই ক্ষেত্রে এখন কাস্টমাররা আমাদের কীভাবে পেমেন্ট করবে এবং কাস্টমারদেরকে আমরা কি কোনো কমিশন দিব কিনা, তো সেইটার একটা ধরুন এক্সেলের মাধ্যমে আমরা এইভাবে কী করতে পারি, আমাদের এই প্রোডাক্টগুলোর যে এখানে নেম, আইটেম কোড, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, ট্যাক্স, কমিশন আমরা দিয়ে এখানে যে টোটাল অ্যামাউন্ট পাশাপাশি পেমেন্টের বিষয়গুলো এবার বাইর করার পরে সেটা বাকি প্রোডাক্টগুলো যাতে আমাদের এখানে যখন সেলস হবে সেই ক্ষেত্রে কাস্টমাররা কত পেমেন্ট করবে সেই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে যে অটোমেটিক্যালি যে সেলসের রিপোর্টটা আমাদের এখানে চলে আসবে। শুধু খেলে আমাদের যে প্রোডাক্টের এখানে শুধু রেট, কোয়ান্টিটি দেওয়ার সাথে সাথে, তো সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক অটো সেলস রিপোর্ট ইন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।